সো নর্মালি হচ্ছে হরিজেন্টালি ওভাল থাকে, সেই হরিজেন্টালি জন্য না, সেই থাকে। জন্য না। আমরা জানি যে আমাদের সুপিরিয়র সুপিরিয়র অরবিটাল রিম, সুপিরিয়র নিউরোরেটিনাল রিম অথবা ইনফিরিয়র নিউরোরেটিনাল রিম আমাদের প্রথমে গ্লোকোমাতে ড্যামেজ হয়। যেহেতু এখানে ক্রাউডিং অফ নার্ভ ফাইবার থাকে, সামান্য একটু ব্লাড সাপ্লাই হলে, মনে করো একটা ঘরের মধ্যে 100 জন লোক আছে, আর একটা ঘরের মধ্যে তোমার 12 জন লোক আছে, তাহলে অক্সিজেন ডেফিসিয়েন্সি যদি হয় কোন ঘরে বেশি হবে? 100 জন স্যার। 100 জনের করে। 100 জনের। তাহলে যেহেতু আমার ইনফিরিয়র অরবিটাল রিম, সরি, ইনফিরিয়র নিউরোরেটিনাল রিমে অনেক বেশি নার্ভ ফাইবার থাকে, তখন ওইখানে যখন ব্লাড সাপ্লাই হয়, ওদের ব্লাড গুলা তাদের অনেককে খাওয়াইতে হয়, ফলে তাদের ইস্কিমিয়াটা বেশি হয়। তারপরে সুপিরিয়র রিমে ইস্কিমিয়া হয়, নেজাল এবং টেম্পোরালি পরে হয়। সেই জন্য আমরা বলতেছি ভার্টিক্যাল সিডি রেশিও ইজ মোর ইম্পর্টেন্ট দেন দি হরাইজন্টাল সিডি রেশিও। তা ভার্টিক্যালি এটা পয়েন্ট, তোমার মনে করো 0.7 বা 0.8 এর মতো হবে। আচ্ছা, একটা সিডি রেশিও কিভাবে বের করে ক্লিনিক্যালি? স্লিট ল্যাম্পের বিম দিয়ে করা যায়। ওটা তো আমরা জানি, স্লিট ল্যাম্পও করা যায়, অপথলমোস্কোপ দিয়েও করা যায়, কিন্তু আমি ক্লিনিক্যালি চোখে দেখে বলবো যে পুরাটাকে আমি ভাগ করব 10, তাহলে 10-এর কত অংশ উপরেরটা, 10-এর কত অংশ নিচেরটা। এখানে আমি দেখতে পাচ্ছি 10-এর 2 ভাগ হচ্ছে নিচে, আর 10-এর 1 ভাগ বা 1.5 ভাগ হচ্ছে উপরে। তাহলে 2 আর 1.5 কত হলো? 3.5। তাহলে 3.5 গেলে বাদ থাকে কত? 6.5, তাই না? সেই হিসাবে আমি বলছি যেটা 0.7 বা 0.75 হবে। আমরা যদি সি দেখি, সি ডানেরটা দেখো, একদম ডানেরটা, ফুলকাপি। আমরা ভার্টিক্যালি দেখতেছি, ভার্টিক্যালি নিউরোরেটিনাল রিম উপরে 0.5, নিচে 0.5, তাহলে কত হলো? 1। 1। তাহলে তাহলে কাপ কত? কাপ হচ্ছে 9। পয়েন্ট তাহলে 9। কাপ হচ্ছে 9, 0.9। কাপ 9, আর রিম হচ্ছে 1। 1। এইভাবে আমরা সিডি রেশিওটা বের করি। আচ্ছা, তাহলে বাদ দাও, আমরা দেখি এ এবং বি। এ তে হচ্ছে 0.2, আর বি তে হচ্ছে লেফট আইতে হচ্ছে তোমার আমরা বলতেছি সিডি রেশিও 0.7, আর এ তে হচ্ছে 0.2। এরকম একটা পেশেন্ট তোমার কাছে আসছে, এই পেশেন্টের কোনোদিনই চোখে ব্যথা হয়নি। এই পেশেন্টটা একটা মহিলা পেশেন্ট, পেশেন্টের বয়স হলো 58 বছর। তাহলে তুমি এই পেশেন্টটাকে কি বলবা? প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা বলবা? না স্যার। এটাকে আমি প্রথম কথা হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা এক চোখে 0.75 বা 8, আরেক চোখে 0.2, এটা তো হইতে পারে না। আমরা কি করব, প্রেসার দেখছি বেশি আছে বিতে, বাম চোখে প্রেসার বেশি, ডান চোখে প্রেসার নর্মাল। হ্যাঁ, এবং আমরা তার গনিওস্কোপি করছি, গনিওস্কোপি করে দেখছি যে অ্যাঙ্গেলটা হচ্ছে গ্রেড 2, ঠিক আছে, অথবা গ্রেড 1, তার মানে 10 ডিগ্রি। তাহলে আমি কিন্তু এটা শিওর, এটা আসলে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল, সরি, ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল, ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। মানে এই পেশেন্টের কোনোদিনই তোমার অ্যাকুট অ্যাটাক হয়নি, হবেও না, কারণ তার আইরিডোট্যাবিকুলার কন্ট্রাক্ট কোনোদিনই বা সাইনিক্যাল ক্লোজার কোনোদিনই 100% ছিল না, সব সময় তোমার 270 ডিগ্রি বা একটু বেশি ছিল। হ্যাঁ, সেই জন্য তার প্রেশার কোনোদিনই 25, 30, 28 এর বেশি ওঠে নাই। সেই জন্য তার পোস্টার সেগমেন্টে ইস্কিমিয়া হয়েছে, অ্যান্টেরিয়র সেগমেন্টে কখনো ইস্কিমিয়া হয়নি। সেই জন্য সে প্রথম থেকেই ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে আছে। তাহলে একটা পেশেন্ট ল্যাটেন্ট স্টেজ থেকে ইন্টারমিডিয়েন্ট অ্যাঙ্গেল ক্লোজারে চলে যেতে পারে, ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজারে চলে যেতে পারে, অথবা অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজারে চলে যেতে পারে। তিন রকম সেট আপ তার হতে পারে, 3 ধরনের যাত্রা তার হতে পারে। এটা আমাদের, তোমাদের ধারণা হলো যে যেই পেশেন্টের চোখ কোনোদিন লাল হয়নি, আইরিশ পিপল ড্যান্সিং, হ্যাঁ, সেই পেশেন্টের হচ্ছে এটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। তোমরা এটাকে গুরুত্বই দাও না যে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে।
আমাদের প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার 4টা সাইন বলো বাবলু দত্ত। স্যার সালামালাইকুম স্যার। Also, বলো এক নাম্বার signs, স্যার, 4 signs of primary open angle glaucoma. নাম্বার 1 অ্যাঙ্গেল ইজ ওপেন। নাম্বার 2 দাঁড়াবেটা। ইনক্রিজ এই এই এটা কি নাম্বার 1? এটা হলো 4 নাম্বার বেটা। ও নাম্বার 1 কি গ্লোকোমার আগে ফিচার বলো। স্যার অপটিক গেজ স্যার ইনক্রিজ ইন্ট্রাওকুলার প্রেসার। কাপিং অফ দ্য অপটিক ডিস্ক বা গ্লোকোমাটাস অপটিক ডিস্ক চেঞ্জেস, বলো যে গ্লোকোমাটাস অপটিক ডিস্ক চেঞ্জেস। নাম্বার 2 হচ্ছে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। নাম্বার 3 হচ্ছে ইন্ট্রাওকুলার প্রেসার। রেইজ ইন্ট্রাকুলার প্রেসার। এন্ড নাম্বার 4 হচ্ছে ওপেন অ্যাঙ্গেল। বলো আবার Angle angle is is open. open. Unless you told the last findings, you cannot say this is a case of open angle glaucoma. The angle must be open. That means the angle must be grade 3 or grade 4. 30 থেকে 40 ডিগ্রি অথবা 40 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে, তাছাড়া এটাকে আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বলতে পারবো না। তাহলে ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার এই ফিচারগুলা, প্রথম যে 3টা ফিচার গ্লোকোমাটাস অপটিক ডিস্ক চেঞ্জ, রেইজ ইন্ট্রাকুলার প্রেসার, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, এর সঙ্গে যোগ হবে অ্যাঙ্গেল ইজ ন্যারো অক্লুডেবল অথবা 37 মোর দেন 275 ডিগ্রি অ্যাঙ্গেল আইরিডোট্যাবিকুলার কন্ট্যাক্ট অ্যান্ড সাইনিক্যাল ক্লোজার ইজ প্রেজেন্ট। সেইটাকেই আমরা বলবো প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার। মানে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা নাম্বার ওয়ান ডিডি হলো হচ্ছে ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। পার্থক্যটা হচ্ছে ইট ইজ কমনলি it develops in one eye, though within the next 5 years the other eye will also involve, but it is commonly present in one eye. But in open angle glaucoma it is present in both eye. এইটুকু কে কে বুঝো নাই বলো তো দেখি। স্যার আরেকবার বলেন। আরেকবার আবার কি বলবো? একটা পেশেন্টের কোনোদিনই চোখে ব্যথা হয় নাই, কোনোদিনই তার সে কম দেখতো না, হ্যাঁ, কিন্তু তার এক চোখে সিডি রেশিও 0.8, আরেক চোখে সিডি রেশিও 0.2। এই পেশেন্টের যদি আমি ফিমেল পেশেন্ট হয়, পার্টিকুলারলি ফিমেল পেশেন্ট, মেলেরও হতে পারে, এবং এই পেশেন্টের যদি আমি গনিওস্কোপি করে দেখি যে তার অ্যাঙ্গেলটা হচ্ছে 10 ডিগ্রি এবং আরিডোট্যাবিকুলার কন্ট্যাক্ট ইজ প্রেজেন্ট মোর দেন 180 ডিগ্রি, দ্যাট মিনস 270 ডিগ্রি, হ্যাঁ, এবং ইন্ট্রাকুলার প্রেসার আমি পাইছি 23 বা 28, আরেক চোখে আমি পাইছি সিডি রেশিও 0.2 এবং ইন্ট্রাকুলার প্রেসার পাইছি আমি নরমাল, তাহলে এই পেশেন্টটা কি? এটা হচ্ছে ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা লেফট আই, এখানে যেটা দেখানো হচ্ছে। আর যদি এমন হয় যে এক চোখে সিডি রেশিও 0.6, আরেক চোখে সিডি রেশিও 0.9, দুই চোখেই অ্যাঙ্গেল ওপেন, দুই চোখেই ইন্ট্রাকুলার প্রেসার বেশি, তাহলে এটা হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। দ্যাট মিনস অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি বা 40 ডিগ্রি, গনিওস্কোপি করে দেখছি। আরিডোট্যাবিকুলার কন্ট্যাক্ট আছে কিছু কিছু জায়গায় আছে, বাট ইট ইজ লেস দেন 180 ডিগ্রি, 180 ডিগ্রির নিচে আছে, এই 90 ডিগ্রির মতো আছে, কোথাও কোথাও একটু আরিডোট্যাবিকুলার কন্ট্যাক্ট আছে, এটা অনেকেরই থাকে। এটা হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, বোঝা গেছে? জি জি স্যার। স্যার ইউনিল্যাটারাল হইতে পারে স্যার, দুই চোখে প্রেসার সমান সমান আছে, কিন্তু স্যার কাপিং একটাতে বেশি একটাতে কম। দুই চোখে প্রেসার সমান আছে, এই দুইটাতে প্রেসার বেশি, কিন্তু স্যার কাপিং একটাই বেশি একটা কম, এরকম হইতে পারে কিনা স্যার? দুটাতেই প্রেসার বেশি, জি স্যার। দুটাতেই প্রেসার বেশি, কাপিং একটাতে কম একটাতে বেশি, অবশ্যই হতে পারে, কিন্তু সেটা তো 0.2 হতে পারে না রে ভাই, সেটা তো 0.5, একটাতে 0.9 হতেই তো পারে। জি স্যার। নরমালি দুই চোখের কাপের ভেরিয়েশন কত থাকে? স্যার ইউজুয়ালি 0.2 পর্যন্ত স্যার থাকতে পারে স্যার। 2 এর বেশি হয়ে অ্যাবনরমাল। এই দেখো কাপ ডিস্ক রেশিও কি বলা হচ্ছে, এটা হচ্ছে 0.2 অ্যাসিমেট্রি ইন লেস দেন 5% নরমাল, ঠিক আছে, 0.2 অ্যাসিমেট্রি, মোর দেন 0.6
ইন লেস দেন 5% নর্মাল, কিন্তু কথাটা খেয়াল করো, লেস দেন 0.6 মানে লেস দেন 0.5, লেস দেন 0.2, মানে 0.2 হচ্ছে, অর্থাৎ দুই চোখের কাপডিক্স রেশিওর ডিফারেন্স নরমালি 2 এর বেশি ডিফারেন্স থাকে না। একটাতে যদি 5 থাকে, একটাতে 7 থাকতে পারে, একটাতে যদি 4 থাকে, একটাতে 6 থাকতে পারে। এই পেশেন্ট ইভেন নর্মাল সিটি রেশিও, নো পেশেন্ট, নো গ্লোকোমা, এটা হতে পারে। কিন্তু এক চোখে গ্লোকোমা 0.7, আরেক চোখে গ্লোকোমা 0.2, এটা তো ভাই মানবো না, এটা তো হবে না। এটা হবে না কোন ক্ষেত্রে? তখন আসলে এটা প্রাইমারি ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা এক চোখে, আরেক চোখে গ্লোকোমা এখনো হয় নাই, হয়তো ভবিষ্যতে হবে। কিন্তু যদি Thank you. প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হয়, তাহলে দুই চোখেই আমার সিটি রেশিও বেশি থাকতে হবে এবং ডিফারেন্স দুইটার মধ্যে থাকতে পারে। প্রেসার, তুমি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা যেটা বললো যে প্রেসার নর্মাল আছে, এক চোখে সিটি রেশিও বেশি, আরেক চোখে সিটি রেশিও নর্মাল। মনে করো এই পেশেন্টটা ধরো, এই পেশেন্টটা এ এবং বি, হ্যাঁ, এ এবং বি দুই চোখের দেখাচ্ছি আমরা। এখানে ডান চোখে তার হচ্ছে এ এ লেখা, যেটা এটা হচ্ছে ডান চোখ, এখানে সিডি রেশিও 0.2 এবং এর নর্মাল প্রেসার পাইছো। কিন্তু অ্যাঙ্গেলটা আমার কি আছে, 20 ডিগ্রি আছে। আচ্ছা, এখন বি তে আমি দেখি, বি তে অ্যাঙ্গেল 0.75 বা 0.8 ভার্টিক্যাল রেশিও, ইন্টারকোলার প্রেসার নর্মাল। তার মানে কি বলো, এটা ব্যাখ্যা দাও। ডক্টর আঞ্জুমান কোথাকার? সিআইডিসি হ্যাঁ, সিআইডিসি স্যার। সিআইটিসি। জি স্যার। ডক্টর আঞ্জুমান বলো, আমি এ এবং বি এর দুই চোখে প্রেসার নর্মাল, অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার হচ্ছে 10 ডিগ্রি বা 20 ডিগ্রি, তাহলে এবং আরিডোট্যাবিকুলার কন্ট্রাক্ট আছে, তাহলে বলো তুমি যখন মাপছো দুই চোখে প্রেসার নর্মাল পাইছো, তাহলে এটা ব্যাখ্যা করো কিভাবে সম্ভব হলো। স্যার প্রথমটাতে তো স্যার, আর যেহেতু স্যার অ্যাঙ্গেলটা স্যার 10 to 20 ডিগ্রি, তাহলে স্যার প্রথমটাতে স্যার আর অ্যাঙ্গেল ক্লোজার ছিল। প্রথমটাতে মানে এতে? জি স্যার, যদি অ্যাঙ্গেলটা তো স্যার 10 to 20 ছিল, তাহলে তো স্যার অ্যাঙ্গেলটা ক্লোজার ছিল। হ্যাঁ বেটা, ক্লোজার কিভাবে? এর 0.2 রেশিও, যেটা সিডি রেশিও 0.2, সেটাতে অ্যাঙ্গেল ক্লোজার ছিল তার। স্যার, 2 নাম্বার পেশেন্টের স্যার প্রিভিয়াস একটা অ্যাটাক হয়েছিল, স্যার, সে কারণে হয়তো স্যার তার কাপিংটা বেশি হয়ে গেছে স্যার। এই যে পরবর্তীতে হয়তো বিটা, বি, স্যার ইন্টারমিটেন্ট, হ্যাঁ স্যার, এই ইন্টারমিটেন্ট পেশেন্ট অ্যাটাক প্রিভিয়াস অ্যাটাক হচ্ছিল, শোনো, এই পেশেন্ট বলতেছে আমার কোনোদিনই চোখ লাল হয়নি, আমার কোনোদিনই ব্যথা হয়নি। Sir, it বি, is বি chronic. যেটা এটা ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার। ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার, তাহলে এখন তোমার প্রেসারটা নর্মাল কেন সেটা বলো। তুমি যখন মাপছো তখন প্রেসার নর্মাল, এটা হচ্ছে ইন্টারমিটেন্ট Intermittent, sir, আইরিডোট্যাবিকুলার কন্ট্যাক্টের intermittent. জন্য স্যার কাপডিক্স রেশিও বেড়ে গেছে, কিন্তু এই মুহূর্তে বেড়ে স্যার গেছে, বেড়ে গেছে, অ্যান্টিসিডেন্ট ভেরি নাই। গুড, ভেরি গুড। মানে এই পেশেন্টের সারাদিনই প্রেসার বেশি থাকে না, কখনো কখনো প্রেসার বেশি থাকে, কখনো আবার নর্মালেও থাকে, কখনো কখনো প্রেসার বেশি থাকে। তুমি যখন মাপছো বিকালবেলা, তখন তার প্রেসার নর্মালি ছিল, কিন্তু আর্লি মর্নিং এ আর তুমি প্রেসার পাইছো 18 বা 19, আমরা জানি 21 পর্যন্ত নর্মাল, কিন্তু এই পেশেন্টটার সকালবেলা কিন্তু প্রেসার থাকে হচ্ছে 24। বুঝতে পারছো? শেষ রাত থেকে শুরু হয়, সকালের দিকে তার 24 থাকে, বিকালের দিকে তার 18-তে নেমে আসে। এই যে যখন তার 24 থাকে, তখন তার অপটিক ডিস্কে ইসকিমিয়া হয় এবং অপটিক নার্ভ ফাইবার ড্যামেজ হতে থাকে। এবং এটা কয়েক বছরের ধরে তার এই ঘটনা ঘটতেছে। এই জন্য আস্তে আস্তে তার সিডি রেশিওটা বেড়ে গেছে। কিন্তু এটাকে আমি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বলতে পারছি না, যেহেতু ব্যথা হয়নি তো কি হয়েছে তার। তো আমি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বলতেছি না এই জন্য যে আমি দেখছি যে অ্যাঙ্গেলটা হচ্ছে 10 ডিগ্রি অথবা 20 ডিগ্রি, 20 degree. এই জন্য আমি এটাকে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বলতে পারতেছি না।
এবং আরেক চোখে আমি সিডি রেশিও নর্মাল পাচ্ছি, প্রেসারও নর্মাল দেখতেছি। সেই জন্য আমি এটা বলতেছি প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, এবং এটা ক্রনিক। মাঝে মাঝে ইন্টারমিটেন্টলি প্রেসারটা বাড়ে, কিন্তু কয়েক বছর ধরে এই ঘটনাটা ঘটতেছে। কিন্তু ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট এবং গ্লুকোমাটাস অপটিক ডিস্ক চেঞ্জ সেম অ্যাজ প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হবে। আচ্ছা, এখন আমরা বলি অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। দেখো, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা বা অ্যাকুট প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এইটা সাধারণত এক চোখে হয়, তাই না? এটা ডিডি তুমি কি কি বলবা, বলো। লেন্স ইনডিউস গ্লুকোমা হতে পারে। ফ্যাকোমরফিক গ্লুকোমা। একজন বলো, রিয়াসাত বলো। স্যার ইউভিআরটিস স্যার একটা ডিডিতে রাখতে পারি। অ্যাকুট ইউভিআরটিস অ্যান্ড্রুইভাইটিস, ঠিক আছে। আর জি স্যার। স্যার তারপরে স্যার প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার স্যার, আর স্যার ফ্যাকোমরফিক গ্লুকোমা আসতে পারে স্যার। সবার আগে আসবে ফ্যাকোমরফিক গ্লুকোমা। ফ্যাকোমরফিক গ্লুকোমার সঙ্গে কিভাবে পার্থক্য করবা, বলো। স্যার অপোজিট আইয়ের সাথে অপোজিট আই অ্যাঙ্গেলটা অপোজিটেবল থাকবে না। ইয়া থাকবে। কি থাকবে? স্যার অপোজিট আইয়ের স্যার অ্যাঙ্গেলটা ক্যাটারিকটা হচ্ছে ক্লোজ থাকবে নরমাল। অ্যাঙ্গেল ক্লোজারের ক্ষেত্রে। অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যদি হয়, তাহলে আমরা হ্যাঁ। অপোজিট আইতে দেখবো যে অ্যাঙ্গেলটা ন্যারো থাকবে, ন্যারো থাকবে। 10 ডিগ্রি বা 20 ডিগ্রি অক্লুডেবল অ্যাঙ্গেল, তাই না? এটা জি থাকবে। আর যদি ফ্যাকোমরফিক গ্লুকোমা হয়, অপোজিট আইয়ের তাহলে অ্যাঙ্গেল এক নরমাল। চোখে থাকবে অ্যাঙ্গেলটা এটা। নর্মাল থাকবে। এটা এক চোখে হবে, আদার আইতে অ্যাঙ্গেলটা ওপেন থাকবে, তাই তো? জি স্যার। জি স্যার। এবং এই চোখে ক্যাটারাক্ট আছে। কি ক্যাটারাক্টে ফ্যাকোমরফিক গ্লুকোমা হয়? ইন্টুমিসেন্ট ক্যাটারাক্ট ক্যাটারাক্ট থাকবে। ইন্টুমিসেন্ট ক্যাটারাক্ট কোন স্টেজে হয়? ক্যাটারাক্টের এটা চারটা স্টেজ বলো। এই সেনাইল ক্যাটারাক্টের চারটা স্টেজ বলো। ইম্যাচিউর ক্যাটারাক্ট। চারটা স্টেজ বলতে বলছি। ইম্যাচুর, ম্যাচুর, হাইপার ম্যাচুর, তিনটা হলো। আরেকটা কি? মরগ্যাগনিয়ান। দ্যাট বাটা। হাইপার ম্যাচুর ক্যাটারাক্টে একটা ভ্যারাইটি হলো মরগ্যাগনিয়ান। আমরা সেনাইল ক্যাটারাক্টকে চার ভাগে চারটা স্টেজ বলতে পারি। একটা হচ্ছে ইনসিপিয়েন্ট ক্যাটারাক্ট, ইনসিপিয়েন্ট ক্যাটারাক্ট, তারপরে হচ্ছে ইম্যাচুর ক্যাটারাক্ট, তারপরে হচ্ছে ম্যাচুর ক্যাটারাক্ট, তারপরে হাইপার ম্যাচুর। ইনসিপিয়েন্ট ক্যাটারাক্টটা কি? Incipient cataract, there is no lental opacity, but some water bubbles, vacuoles, some water vacuoles are visible in the lens. লেন্সের ভিতরে তুমি যদি রেট্রোইলুমিনেশন করে দেখো, দেখবা যে লেন্সের ভিতরে কিছু কিছু বাবল দেখা যাচ্ছে। এগুলোকে আমরা বলতেছি ওয়াটার ভ্যাকুলস। মানে ইমবাইবেশন অফ ওয়াটার এন্ড অ্যাকুমুলেশন অফ ওয়াটার বিটুইন দি লেন্স ফাইবার হওয়ার জন্য কিছু ওয়াটার ভ্যাকুল দেখা যায়। এটাকে আমরা বলি ইনসিপিয়েন্ট ক্যাটারাক্ট। এরপরে যখন পার্শিয়াল লেন্টাল ওপাসিটি ডেভেলপ করবে, তখন সেটাকে বলবো ইম্যাচুর। তারপরে তো ফুল লেন্টাল ওপাসিটি ম্যাচুর, তারপরে তো হাইপার ম্যাচুর। যখন কালার তোমার মিল্কি হোয়াইট হয়ে যাবে, তখন সেটা হাইপার ম্যাচুর। এখন আমরা বলতেছি যে সাধারণত ফ্যাকোমরফিক গ্লুকোমা হয় ইন্টুমিসেন্ট ক্যাটারাক্ট, যেটা বলতেছো। ইন্টুমিসেন্ট কিন্তু কোনো স্টেজ না। Sudden imbibition of huge amount of water within the lens is called intumescent cataract. মানে যখন তোমার লেন্সের ভিতরে অনেক পরিমাণ পানি ঢুকে যাবে, সেটাকেই আমরা বলি intumescent stage. It is not a normal physiological stage of senile cataract. Anytime intumescent cataract means mature cataract may develop intumescent cataract, immature cataract may develop intumescent cataract. That means swelling of the lens due to imbibition of water in the immature cataract or in the mature cataract, doesn't matter. বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা বলছি ফ্যাকোমরফিক গ্লুকোমাতে আদার আইতে অ্যাঙ্গেলটা নরমাল থাকবে,
আর যদি মনে করো এটা আদার আইতে নর্মাল আছে, আদার আইতে এসি শ্যালো আছে, এটারও এসি শ্যালো আছে, এবং এই চোখে ক্যাটারাক্ট আছে, তাহলে এটা কি ক্যাটারাক্ট, কি গ্লোকোমা? অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা স্যার। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। এটা ফ্যাকোমরফিক গ্লোকোমা না। কেন? কারণ ক্যাটারাক্ট ইজ ইন্টুমিশন ক্যাটারাক্ট অ্যাকচুয়ালি প্রিডিসপোজেস বা প্রিসিপিটেটস দি অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার। যেহেতু লেন্সটা সলেন হয়ে গেছে, এই জন্যেই এই প্রাইম অ্যাঙ্গেলটা আগের থেকেই ন্যারো ছিল, অন্য চোখেও ন্যারো ছিল, এই জন্য এটাতে অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার অ্যাটাক হয়েছে। লেন্স এখানে একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। কিন্তু যদি আদার আইতে অ্যাঙ্গেলটা নর্মাল থাকে, তাহলে তখন এটাকে আমরা বলবো ফ্যাকোমরফিক, এবং এটাতে ক্যাটারাক্ট থাকে, তাহলে বলবো ফ্যাকোমরফিক গ্লোকোমা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এটা অ্যাকুট অ্যান্টিউবেটিস নয় কেন? এটা বাবুল দত্ত বলবে। স্যার এটাতে স্যার সেলস এন্ড ফেয়ার থাকবে না নাকি? থাকবে না। কেপি কেপি। একটা কথা খুব পরিষ্কার করে শুনে রাখো, ইন Yes, অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা দেয়ার ইজ Yes. ইনফ্লামেশন ডিউ টু ইস্কিমিয়া। Inflammation occurs in the iris and ciliary body. Of course there is inflammation as there is ischemia. It is an Yes, sir. so their cells and flare are common in acute angle closure glaucoma, but they are much less than the acute anteuveitis. Anteuveitis এ যে পরিমাণ কেপি থাকবে, যে পরিমাণ সেল ফ্লেয়ার থাকবে, সেই পরিমাণ অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমাতে থাকবে না। বাট there should be some কেপি, some cells and flare এখানেও থাকবে। যেহেতু এখানে ইস্কিমিয়া হয়েছে, এখানেও কিছু ইনফ্লামেশন হয়েছে। ঠিক আছে? স্যার ইউভিআইটিস এ পিপলটা কনস্ট্রিক্ট থাকবে স্যার। Exactly. The main difference is pupil. In uveitis, a pupil will be constricted. In glaucoma, pupil is dilated, mid dilated. আর একটা কি ফাইন্ডিংস আছে? পোস্টেরিয়র এসি সাইনিকিয়া শ্যালো থাকবে স্যার। স্যার অ্যাঙ্গেল স্যার পোস্টিরিয়র সাইনিকিয়া অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমাতেও থাকতে পারে। যেহেতু এখানে এসি শ্যালো ইস্কিমিয়া থাকবে হয়েছে, স্যার। এসিটা শ্যালো থাকবে, ইউভেটিসে এসি শ্যালো থাকবে না। এখানে অ্যাঙ্গেলটা ক্লোজ থাকবে, ইউভেটিসে অ্যাঙ্গেলটা নরমাল থাকবে। এখানে তোমার ইন্টারকুলার প্রেশার বেশি থাকবে, ইউভেটিসে ইন্টারকুলার প্রেশার নরমাল অর স্লাইটলি লেস থাকবে অ্যাকুট অ্যাটাকে। পরে বাড়তে পারে, পরে এটা বাড়তে পারে। আচ্ছা, এখন বলো তো কোন অ্যাকুট অ্যান্টিউভেটিসে ইন্টারকুলার প্রেশার প্রথম থেকেই বেশি থাকে? স্যার ফুক্স ইউভিআইটিস কসনার্স ক্লোজ। Cosmos syndrome, sir. আরে ওটা তো তোমার গ্লোকোমাটোসাইক্লাইটিক ক্রাইসিস, ওটা তো প্রেসার বেশি, ইউভেটিস অল্প, প্রেসার বেশি, ওটা তো ডিজিজটাই এরকম। কিন্তু আমি বলছি নরমালি অ্যাকুট অ্যান্টিউভেটিসে ইন্টারকুলার প্রেসার আমরা জানি নরমাল থাকে অথবা স্লাইটলি লেস থাকে, 5 লেস থাকে। কি জন্য লেস থাকে? সিলিয়ারি শ্যাডো। Core function of the ciliary body. As the ciliary body is inflamed, so the aqueous production is reduced, so the intercallar pressure may be slightly less than the other eye. Other eye তে যা থাকবে, মনে করো other eye তে 17 পাইছো, এই চোখে পাবা 14 বা 13, একটু কম। কিন্তু অ্যাকুট অ্যান্টিউভেটিস প্রথম থেকেই তোমার প্রেসার বেশি, সেটা কোনটা? ফুক্স আরে বেটা, ফুক্সে কোনোদিন অ্যাকুট অ্যান্টিউভেটিস হয়ই না। ফুক্স ইউভেটিস একটা ক্রনিক ইউভেটিস। ভাইরাল কজে স্যার। কে বলতেছো বলো? রকুনুজ্জামান স্যার, মিটফোর্ড হসপিটাল স্যার। আচ্ছা, নিপসমের রকুনুজ্জামান, ভেরি গুড। ভাইরাল ইউভেটিসে সাধারণত অ্যাকুট অ্যান্টিউভেটিস কজড বাই ভাইরাস, হারপেস ভাইরাস অর সিএমবি ভাইরাস অর হোয়াট এভার দি ভাইরাস। এই ক্ষেত্রে তোমার যেহেতু অ্যাসোসিয়েটেড ট্রাবিকুলাইটিস থাকে, acute antidiabetes is usually associated with trabeculitis, so the angle become intertrabecular space is reduced, so the intercallar pressure is raised. সাইনিকিয়া কম থাকে না সাধারণত। ভাইরাল অ্যাকুট ডায়াবেটিসে সাইনিকিয়া ডেভেলপ করে না, আমার সেল ফ্লেয়ার থাকে, কেপি থাকে, হাইপোপিয়ন ডেভেলপ করে না, সাধারণত করে না, করতেও পারে।
আর হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেসার বেশি থাকে ডিউ টু অ্যাসোসিয়েটেড ট্র্যাবিকুলাইটিস। তাহলে এগুলো দেখে আমাদের বুঝতে হবে যে পিপল ছোট থাকতো, অ্যাঙ্গেল ওপেন থাকতো, সেলফ লেয়ার অনেক বেশি থাকতো, কেপি অনেক বেশি থাকতো, তাই না? পোস্টিরিয়র সাইনিকে থাকতে পারতো, হ্যাঁ, ইন্ট্রাঅকুলার প্রেসার এত বেশি হওয়ার প্রশ্নই উঠতো না। তখন আমরা এটা বলবো যে এটা অ্যাকুট অ্যান্টিবায়োটিস। আচ্ছা, আর কি ডিফারেন্সিয়েট করবো? আর কি 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 ডিজিজের সাথে বলো? এই যে আরেকটা ডিজিজ দেখাইছি, ডান পাশের ছবিটা দেখো, এটা কি? নিউভাস্কুলার সিসাইটিস। এটা হচ্ছে নিওভাস্কুলার গ্লোকোমা। নিওভাস্কুলার গ্লোকোমাতেও এখন রেডনেস থাকবে, পেইন থাকবে, সিলারি কনজেশন থাকবে, পিপুল ডাইলেটেড থাকবে, আইরিশে নিউ ভেসেল থাকবে, তাই না? এখানেও আমরা নিওভাস্কুলার গ্লোকোমার সাথে এটা ডিডি করতে হবে। আর বাম পাশের ছবিটা কি? ফ্যাকোমরফিক গ্লোকোমা বাম পাশেরটা হলো ফ্যাকোলাইটিক গ্লোকোমা। লাইটিক ফ্যাকোলাইটিক গ্লোকোমার সাথে কিভাবে ডিফারেন্সিয়েট করব? ওপেন ওপেন থাকে স্যার। অ্যাঙ্গেলটা ওপেন থাকবে। অ্যাঙ্গেল তো পরে দেখবো, আগে কি দেখবো? লেন্স ম্যাটেরিয়াল হাইপারমেট্রিওর ক্যাটারাক্ট থাকবে। প্রথম কথা হচ্ছে এইটা কে বলছে? ডিপ অ্যান্টিটিউবার কে বলছে? থাকবে। আমি বলছি সুমাইয়া, স্যার, আমি মাশরুফা। মাশরুফা চিটাগাঙ্গের। জি স্যার। আচ্ছা, এটা হলো আসল কথা যে ফ্যাকোলাইটিক গ্লোকোমাতে অ্যান্টিও চেম্বার ডিপ থাকবে। অ্যান্টিও চেম্বার কেন ডিপ থাকবে বলো দেখি? স্যার লেন্সটা তো ভাইব্রেশন করে, ওয়াটার তো কন্টেন্টটা নাই, লেন্স থেকে ম্যাটেরিয়াল বের হয়ে আসছে স্যার, জন্য লেন্সটা ছোট। লেন্স থেকে যেহেতু ম্যাটেরিয়াল বের হয়ে আসে, ফলে লেন্সের থিকনেস কমে যায়। সেই ম্যাটেরিয়ালস গুলা আবার অ্যান্টিও চেম্বারে জমা হয়, অ্যাঙ্গেলে জমা হয়, ম্যাক্রোফেস এনগাল্ফ করে সেই ম্যাটেরিয়াল গুলো যখন অ্যাঙ্গেলে জমা হয়, সেই জন্য প্রেসার বেড়ে যায়। ফলে এখানে এসি শ্যালো হওয়ার কোনো কারণ নাই, এসিটা ডিপ থাকবে। ফ্যাকোমরফিক গ্লোকোমাতে এসি শ্যালো থাকবে, অ্যাঙ্গেল ক্লোজ থাকবে। ফ্যাকোলাইটিক গ্লোকোমা ইজ এ সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। মনে রাখতে হবে, ফ্যাকোলাইটিক গ্লোকোমা ইজ এ অ্যাকিউট সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। আর ফ্যাকোমরফিক হচ্ছে অ্যাকিউট প্রাইমারি ফ্যাকোমরফিক হচ্ছে অ্যাকিউট সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। অ্যাঙ্গেল ক্লোজার। তাহলে আমরা এই কটা জিনিসই রাখবো আর কি মনে, এর বেশি দরকার নাই। ফ্যাকোমরফিক, ফ্যাকোলাইটিক, ইউভিআইটিস এবং নিওভাস্কুলার গ্লোকোমা বললেই আমাদের যথেষ্ট। আচ্ছা, এখন আমরা গ্লোকোমাতে এই পেশেন্টের চিকিৎসা কি দিবা বলো? হসপিটালাইজেশন করব হ্যাঁ, তারপর স্যার। তারপর হচ্ছে গিয়ে আমরা আইউপি আইউপি মেপে দেখবো স্যার কত আছে স্যার। যদি 35 এর বেশি হয় তা স্যার, যদি 50 বেশি হয় তাহলে ইন্ট্রা আইভি ম্যানিটল দিব। আর যদি 50 কম হয় তাহলে আমরা স্যার ওরাল অ্যাসিটাজোলামাইড দিব। স্যার তারপর হচ্ছে গিয়ে আমরা পাইলো যদি আমরা 2% পাইলো ড্রপ দিব। যে 50 যে বেশি হলে কি করবা? স্যার 50 বেশি হলে আইভি ম্যানিটল দিব স্যার। কেন ম্যানিটল দিবা? স্যার এখানে স্যার আইওপি স্যার অনেক বেশি স্যার, আমার তো শুধু ওরালে আইওপি রিডাকশন হবে না। কেন? এই আমি জন্য যদি মনে করো 4টা টপিক্যাল ড্রপ দেই, ওরাল অ্যাসিটাজোলামাইড, টপিক্যাল ব্রিনজোলামাইড, টপিক্যাল টিমো ড্রপ, টপিক্যাল ব্রাইমোনিডিন, টপিক্যাল, আমি কি এখানে এই টাফলান দিতে পারবো? টাফোপোস দেওয়া যাবে দিব এখানে? না, দিব না না স্যার। স্যার। স্যার এখানে ইনফ্লেমেশন বাড়বে। দিব না কেন দিবা না? কারণ এখানে আর ইউভিআইটিক রিঅ্যাকশন করবে স্যার। ইনফ্লামেশন ইজ প্রেজেন্ট হিয়ার, ইসকিমিক ইনফ্লামেশন, ইসকিমিয়ার জন্য ইনফ্লামেশন আছে, সো ইনফ্লামেশনটা বেড়ে যাবে। এই জন্য আমরা এই প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ দিব না। দিব না। আমরা কি তোমার ইয়া দিব, কি বলে এই যে তোমার পাইলোকার্পিন আরে দিব। পাইলোকার্পিন দিব স্যার। দিব। 2% পাইলোকার্পিন দিব স্যার, যেই না, না। চোখে আরে রাখো
তুমি ইয়া দিবা কিনা এই যে, আরে দৌড়ো না, আমি বলে যাই। সাইক্লোপ্লেটিক স্যার, না না, রাতে স্টেরয়েড দেয় শুধু। লো পোটেন্ট স্টেরয়েড স্যার। আরে রোকাইনেজ ইনহিবিটর দিবা কিনা? না দিব স্যার না দিব না স্যার, কেন? এটা স্যার ওইটাতে হচ্ছে তো রোকাইনেজ স্যার ইনহিবিটরও স্যার ফাইব্রোসিস করবে, ইনভাইটিভ ইনফ্লামেশন হ্যাঁ, করছে স্যার, কি জন্য? ফাইব্রোসিস করবে। স্যার স্যার এটা রোকাইনেজ স্যার ইনহিবিটর অনসেট অফ অ্যাকশন তো স্যার অনেক পরে স্যার, এটা তো স্যার 12 ঘন্টা পরে অনসেট অফ অ্যাকশন স্যার, আমার আলটিমেটলি স্যার দিয়ে লাভ হবে না। স্যার এটা ইনফরমেশন করে। না না, রোকাইনেজ ইনফ্লামেশন করে না। রোকাইনেজ ইনহিবিটর দিলে ভেজোডাইলেটেশন হবে, এটা একটা সমস্যা, কারণ এমনি লাল আরো বেশি লাল হয়ে যাবে। আর হচ্ছে যে ওই মেয়েটা খুব সুন্দর কথা বলছে, অনসেট অফ অ্যাকশন ডিলেড, সেই জন্য তার এখানে রোকাইনেজ আমার ইমিডিয়েট কোনো কাজে আসবে না। তা আমরা এখানে আসলে 50-র বেশি হলে ম্যানিটল দিব। ম্যানিটল দিলে লাভ কি হবে? স্যার আমার ইউভি ঠিক না, স্ক্লেরাল ড্যামেজটা প্রিভেন্ট করতে হবে স্যার। হ্যাঁ, কি স্যার করবে? স্যার আমার তো ইনভাইটেড 24 ওয়াটার ঘন্টা ফ্রম 48 ভিট্রিয়াস। আওয়ার্স এর বেশি যদি স্যার আমার আইওপি এত বেশি থাকে, তাহলে তো স্যার আমার অপটিক নার্ভে ড্যামেজ হতে থাকবে স্যার। সেই জন্য আমরা ইমিডিয়েট আইওপি কমানোর জন্য স্যার যে রুটে স্যার আমরা পারবো সেই আইওপি দুইটা কমানোর কারণে শোনো, 50-র বেশি যদি ইন্ট্রাকুলার প্রেসার থাকে, দুইটা জি স্যার। কারণে আমি ইমিডিয়েট মানে আমি দুইটা কারণে ম্যানিটল দিব। একটা হচ্ছে যে কর্নিয়াল আমার ইডিমা। ইন্ট্রাকুলার প্রেসার 50-র বেশি থাকলে আমার সিভিয়ার ড্যামেজ টু দি অপটিক নার্ভ হবে। 2 নম্বর হচ্ছে আমার পাইলোকার্পিন অ্যাকশনে যাবে না। পাইলোকার্পিন উইল ফেল টু অ্যাক্ট বিকজ দি when the pressure is more than 50, the sphincter paralysis will persist. When the sphincter is paralyzed, pilocarpine will not be effective. পাইলোকার্পিন কোনো কাজ করতে পারবে না। সেই জন্য আমি মাসেলটা যদি মরা হয়ে পড়ে থাকে, তাহলে মাসেল পাইলোকার্পিন দিয়ে ওরা কিভাবে তাজা করবে? পারবে না। সেই জন্য আমি ইন্ট্রাকুলার প্রেশারটা কমাতে চাই ইমিডিয়েট। একটা হচ্ছে নার্ভকে ড্যামেজ প্রিভেন্ট করার জন্য, নার্ভ ড্যামেজ যেন অত বেশি না হয়, আর একটা হচ্ছে আমার পাইলোকার্পিন যেন কাজ করতে পারে, সেই জন্য আমি ম্যানিটল দিব। ম্যানিটল দিলে ইট উইথড্রস ওয়াটার ফ্রম দি ভিট্রাস অকুলার ক্যাভিটিস, ফ্রম দি অ্যাকুয়াস অ্যান্ড ফ্রম দি ভিট্রাস। মানে ও করো আইরিশের গায়ে যে ভেসেল গুলো আছে, ওই ভেসেলের ভিতরে যখন ম্যানিটল এসে ঢুকছে, তখন আইরিশ, তখন এই ভেসেলের ভিতরে অ্যাকোয়াসিমার, তোমার ভেসেলের ভিতরে পানির ভিতর পানিটা ঢুকে যাবে অ্যাকোয়াসিমার থেকে ওই ভেসেলের ভিতরে। করয়েডের ভিতরে যে ভেসেল গুলো আছে, সিলিয়ারি বডিতে ভেসেল আছে, সেই ভেসেলের ভিতরে পানি ঢুকে যাবে কোত্থেকে? এই ভিট্রাস থেকে তখন পানি চলে যাবে করয়েডের ব্লাড ভেসেলে, ফলে ইন্ট্রাকুলার প্রেসার কমে যাবে। দ্যাট মিনস ম্যানিটল রিডিউসেস ইন্ট্রাকুলার প্রেসার বাই উইথড্রয়িং ওয়াটার ফ্রম দি অকুলার ফ্লুইড, দ্যাট মিনস ফ্রম দি ভিট্রাস এন্ড ফ্রম দি অ্যাকোয়াস। এইভাবে ইন্ট্রাকুলার প্রেসারটা কমে যায়। বাট ম্যানিটল ইজ গিভেন, it acts only for 8 hours, 6 to 8 hours it will continue. So by this time the intercooler pressure again rise. So by this time আমি পাইলোকার্পিন দিব, টিমোলল দিব, ব্রাইমোনিডিন দিব, টপিক্যাল ব্রিনজোলামাইড দিব, তারপরে ওরাল কার্বনিক অ্যানহাইড্রেস দিব, তাহলে আমার আলটিমেটলি এটা কাজ করবে ভালো। আচ্ছা, এই পেশেন্টটা যে তোমার অ্যাকুট অ্যাটাক হয়েছে নাকি এটা 1 মাস আগে হয়েছে, কিভাবে বোঝা যাবে? একটা পেশেন্টের তুমি ডান চোখটা দেখো আর বাম চোখটা দেখো। ডান চোখে কিভাবে বোঝা যাবে যে এই পেশেন্টের এটা অ্যাকুট অ্যাটাক, মানে 2 দিন হয়েছে বা 1 দিন হয়েছে বা গতকাল হয়েছে, কিভাবে বোঝা যাবে? আর একটা বলতেছো, পেশেন্ট বলতেছে আমার খুব ব্যথা, তুমি বললা কিসের, আপনার এটা তো 1 মাস আগে হয়েছে, আপনি খামাখা মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি তো চিকিৎসা নেননি আসলে, 1 মাস দেন, তখন বলতে হ বাবা টাকা পয়সা নাই, আমার দেখার কেউ নাই, এই জন্য আমি কি ব্যথার ওষুধ খাইছিলাম। কিভাবে বুঝলা তুমি কি থাকবে পাওয়া যাবে। সাইড স্যার এফেক্ট অ্যাকিউট স্টেজে ডেসিমেটস ফুল পাওয়া যাবে। একজন বলো, সুমাইয়া বলো, সুমাইয়া স্যার বলো। অ্যাকিউট হলে স্যার কর্নিয়াল ইডিমা থাকবে, আর যদি আগে অ্যাটাক হয়ে থাকে তাহলে ওরকম কর্নিয়াল ইডিমা অত থাকবে না স্যার। আর আর কি রেডনেস আর কি?
স্যার Sir, কনজেশন glaucom এটা বেশি থাকবে স্যার অ্যাকিউট অ্যাটাকে, আর হ্যাঁ যদি কি আগে হয়ে কনজেশন থাকবে স্যার বেশি অ্যাকিউট কেসে, এক কনজেক্টিভাল মাস আগে কনজেশন। হয়েছে দেখি একটা বললা যে কর্নিয়াল ইডিমা কম থাকবে, আরেকটা জি কি স্যার। বললা? আর স্যার কনজাংটিভাল কনজেশন স্যার অ্যাকিউট কেসে বেশি থাকবে। আর এগুলা কোনো পয়েন্টই না, স্যার কনজেশন প্রেশার বেশি স্যার আছে। আরিশ I অ্যাট্রোপি was থাকবে glaucom স্যার। জি স্যার স্যার যদি গ্লুকোন ফ্লেকেন ক্রনিক থাকবে। হয় glaucom স্যার আরিশ flecken অ্যাট্রোপি থাকবে, Sir, গ্লুকোন sir. ফ্লেকেন থাকবে। গ্লুকোম ফ্লেকেন স্যার। প্রথম কথা হচ্ছে আরিশ শোনো, অ্যাট্রোপি থাকবে স্যার। এটা মনে হয় আনিনি, নাই এখানে পরে দেখাবো। প্রথম কথা হচ্ছে তুমি যখন দেখবা যে আইরিশের গায়ে জায়গায় জায়গায় সেগমেন্টাল অ্যাট্রোপিক প্যাচ, এখানে দেখো এই যে আইরিশে অ্যাট্রোপিক প্যাচ দেখতে পাচ্ছ, অ্যারো দিয়ে দেখাচ্ছি। জি স্যার। আইরিশে যখন অ্যাট্রোপিক প্যাচ থাকবে, হ্যাঁ, এবং লেন্সের গায়ে যখন তোমার গ্লোকোম ফ্লেকেন থাকবে। হোয়াট ইজ গ্লোকোম ফ্লেকেন? Sir, স্যার it নেক্সট is ischemia of the superficial lens, sir. lens epithelium due to epithelium. sharp rise of IOP. Glaucom flecken is a type of cataract, flake-like opacity. It is a type of cataract. That means it is a flake-like opacity under the anterior lens capsule due to ischemia. That means due to glaucoma. The flake-like opacity due to glaucoma, then it is called glaucom flecken. তাহলে glaucom flecken indicates the lens is also suffered from ischemia. বলে স্যার লেন্সের আবার ব্লাড সাপ্লাই আছে নাকি? লেন্সের ব্লাড সাপ্লাই নাই, কিন্তু লেন্সের অক্সিজেন লাগে। লেন্সের মেটাবলিজম হয় লেন্সের ভিতরে, এবং লেন্সে যদিও আমরা বলি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে প্রায় 85%, কিন্তু আমার 80% অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, বাট 5% কিন্তু আমার অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয়। হ্যাঁ, আমার অক্সিজেন লেন্সেরও লাগে, কিন্তু কম লাগে, অনেক কম লাগে। তাহলে এত ইস্কিমিয়া, মানে এত বেশি অক্সিজেন অ্যাকুয়াস হিউমারে কমে গেছে, অ্যাকুয়াস হিউমারে অক্সিজেন এতই কম আসছে যে লেন্স নিজেও অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়েছে। সেই জন্য অ্যান্টেরিয়র সাবক্যাপসুলার এপিথেলিয়ামে ফ্লেক লাইক ওপাসিটি ডেভেলপ করছে, এবং ডিউ টু ইস্কিমিয়া আইরিশে তোমার সেগমেন্টাল আইরিশ অ্যাট্রোপি হয়েছে, অ্যাট্রোপিক প্যাচেস পাওয়া যাবে আইরিশে। এসিটা শ্যালো, atrophic patch presence, corneal edema is moderate, mild to moderate, not much, and congestion আছে। এইটা হলো আমার সাইন, এটাকে আমরা বলি পোস্ট কনজেস্টিভ অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমা যখন আনট্রিটেড থাকবে অথবা পোরলি ট্রিটেড হবে, ব্যাডলি ট্রিটেড হবে, প্রেশার কমে নাই, ওষুধ দেয় কিন্তু প্রেশার অত কমে না, সেই অবস্থায় আলটিমেটলি আমার এই পোস্ট কনজেস্টিভ গ্লোকোমা ডেভেলপ করবে। এবং সিডি রেশিও দেখবা যে একটু বেড়ে গেছে, মানে অপটিক ডিস্ক ফেল হয়ে গেছে। এটা একটু পরে দেখো, ক্যাটাগরি অ্যাকুট এসিজি সাসপেক্ট, মানে অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট, মানে প্রায় পিএসিএস, নর্মাল আইওপি উইথ অক্লুডেবল অ্যাঙ্গেল উইদাউট গ্লোকোমাটাস অপটিক ডিস্ক এন্ড ভিজুয়াল ফিল্ড চেঞ্জেস। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার হাইপারটেনশন, তার মানে হচ্ছে পিএসি, হাই আইওপি উইথ ক্লোজড অ্যাঙ্গেল উইদাউট অপটিক ডিস্ক এন্ড ভিজুয়াল ফিল্ড চেঞ্জ। ক্লোজড অ্যাঙ্গেল এটা ভুল বলছে, আমরা ওটা বলবো যে মোর দেন 180 ডিগ্রি সাইনিক্যাল ক্লোজার, আর কি বলে ক্লোজার, আইরিডোট্যাবিকুলার কন্টাক্ট, হ্যাঁ, কিন্তু ইন্টারকুলার প্রেসার বেশি, তাহলে এটাকে আমরা বলতেছি অ্যাঙ্গেল ক্লোজার হাইপারটেনশন, অথবা এটাই হচ্ছে আমাদের পিএসি, কিন্তু গ্লোকোমাটাস অপটিক ডিস্ক চেঞ্জ এবং ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট নাই। তারপরে হচ্ছে আমরা আরেকটা বলছি ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার, এখানে হাই আইওপি উইথ ক্লোজড অ্যাঙ্গেল উইথ অপটিক ডিস্ক এন্ড ভিজুয়াল ফিল্ড চেঞ্জেস, কিন্তু এটা ক্রনিক কেন? আর শেষেরটা দেখো অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার, হাই আইওপি ক্লোজড অ্যাঙ্গেল, অকুলার পেইন, রেডনেস রেজাল্টিং ফ্রম সাডেন মার্কড এলিভেশন অফ আইওপি। তাহলে শেষের দুইটার ডিফারেন্স বলো, ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার আর অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, পার্থক্যটা কি? একসাথে সাডেন এলিভেশন হবে আর ক্রনিকে পেইন থাকবে না, অ্যাকিউটে পেইন থাকবে, রেডনেস অ্যাকুটে থাকবে। হচ্ছে অ্যান্টিওসেগমেন্ট ইস্কিমিয়া হবে না, ক্রনিকে অ্যান্টিওসেগমেন্ট ইস্কিমিয়া হবে না,
pressure is raised but not marked, not high pressure, not very high. The angle is closed, partially closed. IOP is raised, but pressure is not that high so that the ischemia will occur in the anterior segment. So no pain, no congestion, no pupillary dilatation, no iris atrophy, no glaucoma plaque. এটা হচ্ছে ক্রনিক। আর অ্যাকুট কনজেস্টিভে এগুলো সবই পাবো if it persists for a few weeks। কয়েক সপ্তাহ যদি অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হয় তখন সে পোস্ট কনজেস্টিভ স্টেজে চলে যাবে। তারপরে কি হবে? তখনও চিকিৎসা করে নাই, পোস্ট কনজেস্টিভ স্টেজেও ইন্ট্রাকুলার প্রেসার বেশি, কর্নিয়াতে ইডিমা আছে, আইরিশ অ্যাট্রোপি আছে, গ্লোকোম ফ্লেকেন আছে, ডিস্কটা পেল হয়ে গেছে, তখনও সে চিকিৎসা করতেছে না। তারপরে কি হবে? স্যার অ্যাবসলিউট গ্লুকোমা হবে। এই যে দেখো নিচে দেখো, অ্যাবসলিউট 5 PSA নাম্বারটা হচ্ছে অ্যাবসোলুট স্টেজ। when the vision is completely lost, intraocular pressure is high, vision is completely lost, NPL vision হচ্ছে NPL, তখন এটাকে আমরা বলবো অ্যাবসোলুট স্টেজ অফ ক্রনিক অ্যাবসোলুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। তাহলে এখন বলো, আর বেশিক্ষণ আজকে সময় নিব না, আমার কালকে অনেক কাজ আছে, আমার একটু ঢাকার বাইরে যেতে হবে। বলো তো দেখি। কি অ্যাবসোলিউট হতে পারে? হ্যাঁ বলো। ক্রনিক থেকে কি অ্যাবসোলিউট হতে পারে? ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা অ্যাবসোলুট হয়ে যাবে এক সময়, হবে না কেন? যখন তার এনপিএল ভিশন হয়ে যাবে তখনই এটা অ্যাবসোলুট। শোনো একটা কথা বলি, এনি গ্লোকোমা, ইভেন নিওভাস্কুলার গ্লোকোমা অ্যাবসোলুট হতে পারে। নিওভাস্কুলার গ্লোকোমাতে যখন এনপিএল হবে তখনই তো সেটা অ্যাবসোলুট স্টেজ অফ নিওভাস্কুলার গ্লোকোমা। ইভেন ফ্যাকোমরফিক গ্লোকোমা অ্যাবসোলুট স্টেজে চলে গেছে, মানে মারা গেছে, মানে তার ভিশন এনপিএল। ঠিক আছে, ভিশন হচ্ছে এনপিএল, তার ফ্যাকোমরফিক গ্লোকোমা, ইন্ট্রাকুলার প্রেসার হাই, সে অনেকদিন ব্যথা সহ্য করছে, চিকিৎসা নেয়নি, এখন তার এনপিএল, তখন তো সেটাই তো অ্যাবসোলুট স্টেজ। যে কোনো গ্লোকোমাই অ্যাবসোলুট স্টেজে যায় যখন তার ভিশন কমপ্লিট লস হয়ে যায়। বলো, আর প্রশ্ন করো। স্যার ক্রিপিং অ্যাঙ্গেলটা কেমন হবে? ক্রিপিং মানে কি? এই যে একটা লোক যখন মানে ধীরে ধীরে আগাচ্ছে স্যার এরকম। শোনো, একটা লোক যখন মনে করো দেওয়ালে দেওয়াল 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 টপ করার জন্য আস্তে আস্তে দেওয়ালের উপরের দিকে যেতে থাকে, সেটাই হলো ক্রিপিং, তাই না? তাহলে যখন তোমার সাইনিকিয়াল ক্লোজার, এই সাইনিকিয়াল অ্যাঙ্গেল ক্লোজারটা যখন প্রথমে ছিল 180 ডিগ্রি, তারপরে হয়েছে 200 ডিগ্রি, তারপরে হয়েছে তোমার 220 ডিগ্রি, তারপরে হয়েছে 250 ডিগ্রি, তারপরে হয়েছে 270 ডিগ্রি, তারপরে হয়েছে 290 ডিগ্রি, এইভাবে যখন তোমার অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বন্ধ হচ্ছে এবং ইন্টারকুলার প্রেসারটা আস্তে আস্তে বাড়তেছে, সেটাই তো ক্রিপিং অ্যাঙ্গেল ক্লোজার। একটা তেলাপোকা, একটা মনে করো মানে পোকা, তুমি দেখবা অনেক সময় দেওয়াল দিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসতেছে, হ্যাঁ উপরের দিকে যাচ্ছে, এটাই তো ক্রিপিং। এই ক্রিপিং হচ্ছে মানে আমার অ্যাঙ্গেলটা প্রথমে 160 ডিগ্রি বন্ধ ছিল, তারপরে 200 ডিগ্রি বন্ধ হয়েছে, তারপরে 250 ডিগ্রি বন্ধ হয়েছে, তারপরে এটা 300 ডিগ্রি বন্ধ হয়ে গেছে। এটাই হচ্ছে, এই জন্য প্রেসারটা আমার আস্তে আস্তে বাড়ছে। আস্তে আস্তে যখন স্বামী স্ত্রীর ঝগড়া হবে তখন ওইটা আর মনে করো যে সেপারেশন হবে না, কিন্তু যখন হঠাৎ একদিন সিরিয়াস এমন একটা ঘটনা ঘটছে যে সেটা ওয়াইফ কোনোভাবেই সহ্য করতে পারতেছে না, তার হাজবেন্ড একটু রাত করে বাড়ি ফিরে, একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরে, এটা নিয়ে সে ঝগড়াঝাটি করে, এইটা হচ্ছে ক্রনিক একটা ঝগড়া, কিন্তু দীর্ঘদিন ধরে এটা হচ্ছে, যার জন্য সিরিয়াস কোনো রিয়াকশন দেখাচ্ছে না কেউ।
কিন্তু ওয়াইফ হঠাৎ আজকে জানতে পারলো যে তার হাজবেন্ড তার আরেকটা অ্যাফেয়ার আছে। সে তার একটা বান্ধবীর কাছে শুনলো যে তার হাজবেন্ডকে সে দেখছে সে একটা হোটেল থেকে বেরোতে খাওয়া দাওয়া করে। এটা রিয়াকশনটা কেমন হবে? এটা একটা সিরিয়াস রিয়াকশন হবে। এই সিরিয়াস রিয়াকশন যখন হবে তখন অ্যাকুট কনজেস্টিভ গ্লোকোমা, তার মানে পাড়া প্রতিবেশীও জানা যাবে মারামারি লেগে গেছে, কি ব্যাপার ভাবির বাসা কি হয়েছে, হ্যাঁ কান্নাকাটি শুরু হয়েছে, কি ব্যাপার। আর যখন তোমার মনে করো হাজবেন্ড রাতে করে দেরি করে ফিরে, একটু সন্দেহ করে কিন্তু ওরকম কোনো ডকুমেন্ট নাই, হ্যাঁ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে প্রায় দেরি করে ফিরে, এটা তার ভালো লাগে না, কিন্তু এই যে টুকটাক কথাবার্তা হয় আশেপাশের লোক কেউ জানতে পারে না, সেটা হচ্ছে ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এই যে দেখো, আমরা এখন অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাকে দুই ভাগে ভাগ করতেছি। একটা ভাগ করলাম পিএসিএস, পিএসি, তারপরে হচ্ছে পিএসিজি। পিএসিএস এ ফাইন্ডিংস কয়টা? একটা। একটা স্যার। পিএসসি তে কয়টা? দুইটা। দুইটা। পিএসসিজি তে কয়টা? তিনটা। তিনটা। তিনটা চারটা। মানে অপটিক ডিস্ক চেঞ্জ আছে, অপটিক ডিস্ক প্রেসার চেঞ্জ, বেশি ভিজুয়াল আছে, ফিল্ড চেঞ্জ, অ্যাঙ্গেলও ক্লোজ আছে, আইউপি তাহলে এটা পিএসসিজি। আর দুইটা আছে, প্রেসার বেশি তারপরে অ্যাঙ্গেল ক্লোজার আছে, অ্যাঙ্গেল ক্লোজার। কিন্তু অপটিক ডিস্কের কোনো চেঞ্জ নাই, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট নাই, তাহলে এটা পিএসসি। পিএসসি দুইটা। আর একটা হলো প্রেসারও বেশি না, ডিস্কেও কোনো চেঞ্জ নাই, কিন্তু আইডিওট্যাবিকুলার কন্টাক্ট মোর দেন 180 ডিগ্রি, তখন এটা হচ্ছে পিএসসিএস। এখন আমরা বললাম আরেকভাবে বললাম অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক, তাই না? এই যে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক। এখন আমাদের আবার আমরা দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা ডিউ টু পিপুলারি ব্লক, রিলেটিভ পিপুলারি ব্লক, আর একটা হচ্ছে অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা ডিউ টু নন পিপুলারি ব্লক। বলো এটা কি? উইথ পিপুলারি ব্লক, উইদাউট পিপুলারি ব্লক। সেকেন্ডারিটা বাদ দাও, সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার দেখার দরকার নেই। উইথ পিপুলারি ব্লক, উইদাউট পিপুলারি ব্লক, বলো। স্যার পোস্টেরিয়র চেম্বারে প্রেসার বেড়ে গিয়ে আইরিশ বমি হয়ে যদি পিপিল যদি আইরিশের সাথে লেগে যায় আর সাথে পেরিফেরাল অ্যান্টেরিয়র সাইনিকিয়া হয়, তখন স্যার এটা পিপিলারি ব্লক। আমরা বলি যে যখন তোমার ওই পিপিলটা মিড ডাইলেট করছে, লেন্সটা থিক, তাই না? লেন্স বয়স হয়েছে, লেন্সের রুগীর বয়স হয়েছে, লেন্সটা ঠিক হয়ে গেছে, এই মহিলাটার অ্যাঙ্গেল অ্যান্টেরিয়র চেম্বার ছোটবেলা থেকেই শ্যালো, আইবলটা ছোটবেলা থেকেই ছোট, অ্যাঙ্গেলটা ছোটবেলা থেকেই ন্যারো, অ্যান্টেরিয়র চেম্বার ছোটবেলা থেকেই শ্যালো, কিন্তু তার রিফ্র্যাক্টিভ এরর হচ্ছে হাইপারমেট্রোপিয়া। যেহেতু তার আইবল ছোট, এই জন্য অ্যাক্সিয়াল হাইপারমেট্রোপিয়া। তাহলে এই পেশেন্টটার যখন বয়স বাড়লো তখন তার লেন্সটা আরো মোটা হয়ে গেল। লেন্সটা মোটা হওয়ার কারণে যখন পিপুলটা মিড ডাইলেট করে, পিপুলটা যখন ল্যাক্স থাকে, তখন দেখা যায় যে আইরিশটা লেন্সের গায়ের সাথে লেগে থাকে। তার মানে এটাকে আমরা বলি আইরিডো লেন্টাল কন্টাক্ট ইনক্রিজেস। সো দ্য কি বলে aqueous cannot come from the posterior chamber into anterior chamber easily. So aqueous accumulates within the posterior chamber, so it causes forward bulging of the iris and increases the iridotabule. As an angle is already narrow, so the angle become close. এটা হচ্ছে relative pupillary block. রিলেটিভ কেন বললাম? যে আইরিশের মার্জিন দিয়ে, পিপুলের মার্জিন দিয়ে লেন্সের সঙ্গে আইরিশটা লেগে আছে, এই জন্য এটা ব্লক, কিন্তু এটা হচ্ছে রিলেটিভ, অ্যাবসোলুট ব্লক না। কেন অ্যাবসোলুট না? অ্যাবসোলুট ব্লক হলো যখন তোমার 360 ডিগ্রি সাইনিকিয়া হয়। ইউভেটিসে যখন 360 ডিগ্রি সাইনিকিয়া হয়ে যায়, লেন্সের সঙ্গে আইরিশ পিপুলের মার্জিন 360 ডিগ্রি লেগে থাকে, তখন সেটাকে আমরা বলি অ্যাবসোলুট পিপুলারি ব্লক।
অথবা পিপুলের ওখানে যদি ইউভেটিস এর কারণে একটা পিপুলারি মেমব্রেন তৈরি হয়, যে কারণে পোস্টার চেম্বার থেকে অ্যান্টেরিয়র চেম্বারে অ্যাকুয়াস আসতে পারে না, অথবা অ্যাকুট অ্যান্টেরিওর যখন তোমার সাইনিকিয়া হয় পিপুলারি মার্জিন থেকে থ্রু আউট দ্য পিপুল, তখন অ্যাকুয়াস পিছন থেকে সামনে আসতে পারে না, সেটাকে আমরা বলি অ্যাবসোলুট পিপুলারি ব্লক। বাট ইন গ্লোকোমা হিয়ার ইট ডেভেলপস রিলেটিভ পিপুলারি ব্লক। আসলে পিপুল ব্লক হয়নি, তাই না? পিপুল তো ব্লক হয়নি, পিপুল জাস্ট লেন্সটা আইরিশের সাথে লেগে আছে, এই জন্যই অ্যাকুয়াসটা আসতে পারছে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিলেটিভ পিপুলারি ব্লক। কিন্তু আমাদের উইদাউট পিপুলারি ব্লক আমাদের অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা বা ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা ডেভেলপ করতে পারে। অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার সেটা কিভাবে বলো দেখো? পেরিফেরাল অ্যান্টেরিয়র সাইনিকিয়া হয়ে পেরিফেরাল অ্যান্টেরিয়র সাইনিকিয়া কি জন্য হবে? প্রথম কথা হচ্ছে প্লাটু আইরিস সিনড্রোম। In case of plateau iris syndrome, configuration. the iris is bulged at the periphery. So iris is bulged forwards at the periphery. So iris, there is no accumulation of aqueous in the posterior chamber, no forward bulging of the iris due to pushing effect. মানে aqueous পুশ করে আইরিশকে সামনে দিয়ে আসছে, ঠেলে দিছে, সেই জন্য এটা হচ্ছে রিলেটিভ পিপুলারি ব্লক। কিন্তু উইদাউট পিপুলারি ব্লক কি হচ্ছে, অ্যাকুয়াস পিছন থেকে সামনে আসতে পারতেছে, কিন্তু আইরিশটা বাল্জ করে আছে, ফলে অ্যান্টেরিয়র চেম্বার সেন্টারে ডিপ কিন্তু পেরিফেরিতে ভেরি শ্যালো, সো আইরিশটা লেগে গেছে কর্নিয়ার সাথে, সেটা হচ্ছে উইদাউট পিপুলারি ব্লক। এটা হবে ইন কেস অফ প্লাটু আইরিশ সিনড্রোম। আর সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার হবে এবং আইরিশ বম্বি হবে, সেটা হচ্ছে যখন আমাদের অ্যাবসোলুট পিপুলারি ব্লক হবে ইন কেস অফ সেক্লুসিও পিপুলি or occlusio pupilli, when the pupillary margin is completely adherent to the synechiae develops at the pupillary margin 360 degree, then it is called seclusio pupilli. The aqueous will accumulate in the posterior chamber, will bulge the iris forward, which we call iris bombi, and then the peripheral anterior synechiae develops. So it is secondary angle closure glaucoma হবে due to uveitis. ঠিক আছে? তাহলে আজকে আমরা এটুকু শেষ করব এটা বলে যে আমরা যদি এরকম একটা প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা পাই, যে এক চোখে সিডি রেশিও অনেক বেশি, এক চোখে সিডি রেশিও নরমাল, অ্যাঙ্গেল দুইটাতেই ন্যারো, হ্যাঁ, এবং অ্যাঙ্গেল একটাতে ক্লোজড, প্রায় মোস্ট অফ দ্য এরিয়া ক্লোজড, আরেকটাতে অ্যাঙ্গেলটা ন্যারো, আইরিডোট্যাবিকুলার কন্ট্যাক্ট আছে, আরেকটাতে যেখানে সিডি রেশিও বেশি সেখানে আইরিডোট্যাবিকুলার কন্ট্যাক্ট এবং সাইনিক্যাল ক্লোজার আছে, and which is more than 270 degree, intercallar pressure is raised, in other intercallar pressure is normal, সেটা আমরা বলতেছি সেকেন্ডারি প্রাইমারি ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। অ্যান্টেরিয়র সেগমেন্টে কোনো ফাইন্ডিং পাবো না, সেই ক্ষেত্রে আমরা কি টেস্ট করব এবং কি চিকিৎসা দিব বলো? ডাক্রোম প্রোভোকেটিং। হ্যাঁ, কি দিব? The provocating test, ডাক্রোম provocating test দিব স্যার। আরে কিসের প্রভোকেট? দেখাই যাচ্ছে বন্ধ, এখন প্রভোকেট করে আর মরবো নাকি? করবো স্যার। চিকিৎসা কি দিবা? স্যার আর এতে টেস্ট কি অ্যালকোহল করবা? রাইট, এতে বিতে স্যার হচ্ছে আমরা ট্র্যাপ করে দেব। ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার, ক্রনিক প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার চিকিৎসা আর ক্রনিক প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার চিকিৎসা অলমোস্ট একই। এখানেও তোমার ইন্ট্রাকুলার প্রেসার কমায় রাখতে হবে, তারপরে তুমি এখানেও ট্রাবেকুলোটমি করতে পারো যদি যদি ড্রপ দিতে না চায় পেশেন্ট। যদি এখানে কি আমার পিআই করে দিলে কোনো লাভ হবে? বলো। লাভ তো হবে স্যার। না, এখানে হবে লাভ না। হবে না। হবে না। শোনো শোনো, এখানে কোনো রিলেটিভ পিপুলারি ব্লক নাই, তাই না?
প্রেশার তো অনেক বেশি হয় নাই, জানে অ্যাঙ্গেল তো পুরোপুরি বন্ধ হয় নাই, সুতরাং এখানে পিআই করে দিলে কোনো লাভ হবে না। এখানে করলে ট্রাবেকুলেক্টমি করতে হবে, অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করে দিতে পারো। জি স্যার, টিআরএস এক্সটেনশন। ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন এন্ড সাইনিকিও, কি বলে এটাকে, গনিওপ্লাস্টি। গনিওপ্লাস্টি, গনিওপ্লাস্টিতে কি করে, গনিওপ্লাস্টি কিছুই না, আমি লেন্সটা রিমুভ করব, আর অ্যাঙ্গেলের ওই জায়গাতে আইরিশের উপরে এই আমাদের যে প্লেন ডায়ালার আছে বা আইরিশ স্প্যাচুলা আছে, আইরিশ স্প্যাচুলা দিয়ে একটু একটু আমি সুইপিং করে নিব, একটু সুইপিং সুইপিং করে দিলে কি হবে, আইরিশটা অ্যাঙ্গেল থেকে সরে আসবে, ট্যাবিকুলার মেশর থেকে সরে আসবে, তখন আমার ড্রেনেজটা ভালো হবে। আর আমি যেহেতু লেন্সটা রিমুভ করে দিছি, সুতরাং আইরিশটাও পিছন দিকে সরে যাবে। হ্যাঁ, আইরিশকে ঠেলার মতো আর কেউ নাই পিছনে, ফলে আমার দেখা যাবে যে ভালোই কাজ হয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, বিভিন্ন রকম অপশন আছে, কিন্তু আমি যদি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার, অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হয়, তখন আদার আইতে কি করব, পিআই করবো স্যার। তখন কিন্তু প্রোফাইলেকটিভ পিআই ওই চোখে করতে হবে। প্রোফাইলেকটিভ পিআই করলে কি লাভ হয়, প্রোভাইডার পোস্টেরিয়র চেম্বার ওই থেকে চোখে অ্যাঙ্গেলটা প্রেজেন্ট হবে স্যার। প্রথম কথা হচ্ছে রিলেটিভ পিপুলারি, there is no chance of relative pupillary block because the aqueous will come through this extra pupil. This PI will act as an extra pupil, so aqueous will come from the posterior chamber to anterior chamber. There is no chance of iris bulging, there is no chance of peripheral anterior synechiae. কিন্তু পিআই করলে, পিআই যদি একটা পেশেন্টের করে দাও, মনে করো ফেলো আইতে পিআই করে দিছো, ওই পেশেন্টের কি আর কিছু দেখা লাগবে, যে চোখে পিআই করছো কোনোদিনই অ্যাটাক হয় নাই, প্রেশার নরমাল পাইছো, অ্যাঙ্গেলটা ন্যারো পাইছো, হ্যাঁ, আইরিডোট্যাবিকুলার কন্টাক্ট জায়গায় জায়গায় দেখতেছো, যেটাকে তুমি বলতেছো পিএসিএস, মানে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট, নরমাল প্রেশার, নো গ্লোকোমাটা চেঞ্জ, ডিস্ক চেঞ্জ, নরমাল প্রেশার, কিন্তু আইরিডোট্যাবিকুলার কন্টাক্ট ইজ প্রেজেন্ট, সেই জন্য তুমি ওখানে পিআই করে দিছো, তাহলে ওই পেশেন্টের কি আর ভবিষ্যতে কোনো দরকার আছে দেখার? ফলো আপ করবো স্যার, আইওপি দেখবো। আইপি স্পাইক করতে পারে। কি জন্য দেখবা? ক্রনিক চেঞ্জ হতে পারে। This patient may turn into chronic angle closure glaucoma. এই পেশেন্টের তোমার অ্যাকুট অ্যাটাক হওয়াটা বন্ধ করে দিছো, আর কোনোদিনই অ্যাকুট অ্যাটাক হবে না, মানে কোনোদিন হওয়ার চান্স থাকলো না। But this PI patient may develop chronic angle closure glaucoma. So this patient should be followed up at every year. তার দেখতে হবে প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, তার দেখতে হবে যে তার সিডি রেশিও বাড়তেছে কিনা। সে তো আর অ্যাকুট অ্যাটাক ডেভেলপ করবে না, কিন্তু সে কিন্তু ক্রনিক অ্যাঙ্গেল ক্লোজার হয়ে যেতে পারে, এই জন্য এটাকে ফলো করে যেতে হবে, বছরে বছরে একবার করে তাকে দেখতে হবে যে এই চোখে প্রেশার বাড়ে কিনা, এই চোখে তোমার সিডি রেশিও চেঞ্জ হচ্ছে কিনা। এখন কি বলো, গ্লোকোমা এইভাবে বললে হবে না আর কিছু চাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার বলেন স্যার, এভাবে বলেন স্যার। আর এইভাবে ঠিক আছে স্যার। এভাবে ঠিক সার্জারি আছে। গুলো স্যার একটু বলিয়েন। সার্জারি যেমন এটাতে কি সার্জারি করবা? প্রেশার কমে গেলে কি সার্জারি করবা? প্রেশার ট্রাবেকুলেক্টমি। এটা আসলে ডিপেন্ড করবে তোমার যদি সাইনিক্যাল ক্লোজার কত পার্সেন্ট, সাইনিক্যাল ক্লোজার যদি মোর দেন 270 ডিগ্রি হয় তাহলে এটা ট্যাবেকুলেক্টমি করতে হবে, কিন্তু সাইনিক্যাল ক্লোজার এই যে পাইলোকার্পিন দিছো, পিপুলটা যদি ছোট হতে পারে, পিপুল যদি ছোট হয়, ইফ দ্য পিপুল রেসপন্স টু পাইলোকার্পিন, এবং তাহলে আমার আইরিডোট্যাবিকুলার কন্টাক্টটা কমে যাবে না, পিপুল যখন ছোট হয়ে যাবে তখন তো আইরিশটা সরে আসবে অ্যাঙ্গেল থেকে সরে আসার পরে তুমি প্রেশারও কমে গেছে, আন্ডার মেডিসিন প্রেশার কমে আছে,
তখন যদি তুমি দেখো যে তার আইরিডোট্যাবিকুলার কন্ট্রাক্ট তোমার অনেক কমে গেছে, তখন তুমি কি করবা? তখন তুমি এই লেন্স এক্সট্রাকশন করে দিবা আর একটা পিআই করে দিবা, তাহলেই চলবে। আর যদি তোমার দেখো যে না, পিপুল ভালো রেসপন্ড করলো না, মিড ডাইলেটেড কিছুটা থেকে গেল এবং আইরিডোট্যাবিকুলার কন্ট্রাক্ট মোর দেন 270 ডিগ্রি রয়ে গেছে, তখন তোমার শুধু লেন্স এক্সট্রাকশন করে কোনো লাভ হবে না, তখন তোমাকে সাথে ট্যাবিকুলেক্টমিও করে দিতে হবে, অথবা ট্যাবিকুলেক্টমি করবা পরে ক্যাটারাক্ট করে দিবা। মানে ট্যাবিকুলেক্টমি করব না শুধু ক্লিয়ারের লেন্স এক্সট্রাকশন করব বা ক্যাটারাক্ট এক্সট্রাকশন করব বা শুধু পিআই করব, এটা ডিপেন্ড করবে রেসপন্স, মেডিকেল রেসপন্স, মানে রেসপন্স টু মেডিকেল থেরাপি। পাইলোকার্পিন দিয়ে যদি পিপুল ছোট করা যায় তাহলে আমার এখানে পিআই করে দিলেই হবে। যদি পাইলোকার্পিন দিয়ে পিপুল ছোট না করা যায়, আইরিডোট্যাবিকুলার কন্ট্রাক্ট যদি মোর দেন 270 ডিগ্রি থেকেই যায়, সাইনিক্যাল ক্লোজার হয়ে থাকে এবং যদি থেকেই যায়, প্রেশার কমে গেছে, আন্ডার মেডিসিন, তখনও আমাকে এটা ট্যাবিকুলেক্টমিতেই যেতে হবে, তখন আর পিআই করে কোনো কাজ হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আবার নেক্সট শুক্রবারে দেখা যাক। থ্যাংক ইউ ওকে, তাহলে ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। Thank you, sir.